অফিশিয়াল। তো আজকের ব্লগটা তোমরা কি থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজকে আমার মোটু ভাইয়ের বার্থডে আর আমি অফিস থেকে কিন্তু চলে এসেছি এখন মায়ের বাড়িতে। আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে কিন্তু বিকাল থেকে শুরু করছি। তো চলো আগে মোটু ভাইকে দেখানো যাক। তো এই যে কম্বলের তলায় ঢুকে আছে একটা ছোট্ট কচ্ছপ। কিরে বেরো, এই যে মুখ বার করছে আস্তে আস্তে। তো ওর আজকে বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি ভালো করে বল হ্যাপি বার্থডে। আমাকে হ্যাপি বার্থডে বলছিস কেন? পুরো পাগল, মানে আমার ভাইটা হচ্ছে পুরো ফুল ছিট। একটুখানি টাকা এদিকে একটুখানি হাই গাইস করে দে। তো এখন বেরোতে পারছে না, বিছনার সঙ্গে ওর শরীর শিকড় গজিয়ে ধরে গেছে। তো এখন দেখাবো যে তোমাদের আজকে রান্না কি হচ্ছে। এই যে মাটন হচ্ছে আর ওখানে হচ্ছে পায়েস, পায়েসটা সিদ্ধ হচ্ছে। এখানে মাটনের পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আলু ভাজা আছে। এই হচ্ছে ম্যারিনেট করা মাটন। এই যে তোমার ছেলের এখন কত বছর বয়স হলো? 13 বছর। কি বলতে চাও 13 বছরের ছেলেকে? ও 14 বছর। মা নিজের ছেলের বয়স ভুলে গেছে। কি বলতে চাও ছেলের বিষয়? বড় হোক, আরো ভালো হোক, আর একটু রোগা হোক। একদম ডেফিনেটলি। তো এখন তো আমরা এই 4 জন আছি বাড়িতে, কিছুক্ষণ পর আমার দিদিরাও আসবে, তখন খুব মজা হবে। ব্লগটা কিন্তু পুরোটা দেখো। তো আজকে আপাতত রান্না করছি, রান্নার কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। মাটন আর পায়েসটা মা আমাকে যেহেতু করতে বলেছিল, সেই জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজছিলাম। পাশে আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম আর সাইডে এদিকে পায়েসটা করছিলাম, কারণ আমি অনেক লেট করে গেছি আর যদি বেশি লেট করি তাহলে খাওয়ার লেট হয়ে যাবে। পায়েসটা কমপ্লিট করে আমি গ্যাসটাকে আস্তে করে একটুখানি ঘর সাজানোর দিকে গেলাম। এখানে ভাই বেলুন ফোলাচ্ছে। ঘরটা সাজানো বলতে টুকটাক বেলুন দিয়ে সাজাবো, কারণ এমনিতেও খুব একটা সাজানো ভাই পছন্দ করে না, তাই টুকটাক যেটুকু ছিল সেগুলো দিয়েই। তো এখন আমাদের রান্নাবান্না শেষ আর এখন আমি ভাইয়ের জন্য ঘর সাজাবো। টুকটাক বেলুন ফুলিয়েছি যা মোটামুটি আমার কাছে ছিল। তো চলো ঘর সাজানো যাক। ঘর সাজানো কমপ্লিট করে দেখলাম মাংসটা অনেকটাই হয়ে এসছে আর সাথে যে কেকটা আমি অর্ডার করেছিলাম ওটাও চলে এসছে। এটা কিন্তু একটা পার্সোনাল হোমমেড বেকারি থেকে আমি আর কি অর্ডার করেছি। এখান থেকেই আমাদের যত অকেশনের কেক, মানে অ্যানিভার্সারি বলো বার্থডে বলো সব কিছুর কেকই কিন্তু আমি এখান থেকে অর্ডার করি। আর এই ডিজাইনটা আমি একরকম ডিজাইন ওই দিদিটাকে প্রোভাইড করেছিলাম, সে এটাকে ঠিক এরমভাবে বানিয়ে দিয়েছে, একটু এদিক ওদিক করে কিন্তু খুবই সুন্দর করে বানিয়েছে। আর এখানে আমার গুল্লু চলে এসছে, গুল্লু বাবা এসে বসে আছে। তারপর ভাইকে পায়েস খাইয়ে ধান দুব্য প্রদীপ এসব দিয়ে আর কি আশীর্বাদ করা হচ্ছিল, যেটা আর কি বাঙালি রিচুয়ালস যাকে বলে এক কথায়। আর ও এতটাই বদমাইশ না, চুপচাপ বসতে পারে না, দুব্যগুলো নিয়ে চারিদিকে ছড়াচ্ছিল। তারপর মা ওকে পায়েস খাইয়ে দিল, প্রথমে মা তারপর প্রীতম, এরকম করে করে একে একে আমরা সবাই ওকে আশীর্বাদ করলাম। আর ও 100 টাকা 50 টাকা করে কিন্তু বেশ ভালোই ইনকাম হলো। ওটাই ও বলছিল যে আমি এত টাকা নিয়ে কি করব। তারপর আমি ওর পাশে বসে কটা ছবি তুললাম, আমি ওকে পায়েস খাইয়ে দিলাম, আশীর্বাদ করলাম। আমার সঙ্গে আমার ভাইয়ের এজ ডিফারেন্স যেটা, ওটা কিন্তু প্রায় 7 বছরেরও বেশি, মানে ও আমার থেকে 7 বছরের ছোট। বাট স্টিল এখনও পর্যন্ত আমার বিয়ের পরও কিন্তু আমাদের মধ্যে মারপিট ঝগড়া ঝামেলা এইসব কিন্তু এখনও হয়ে থাকে। ওর বয়স 14 বছর হলে কি হবে, ও কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই ছোট। আর ও বসে বসে এতক্ষণ ধরে বলছিল যে তোমরা আর কত আশীর্বাদ করবে, তাড়াতাড়ি কেকটা কাটো, আর ভালো লাগছে না। তো এবার আমরা কেক কাটার জন্য যে ওভারঅল সেট আপটা আছে ওই সেট আপটা রেডি করবো। আর এখানে আমার দিদি, আমার বড় মামি সকলে আছে, আমার মায়ের বান্ধবী সবাই আছে। আর এখানে আমি কেকটা নিয়ে চলে এসেছি। কেকটা তোমাদেরকে আরেকবার ভালো করে আলোতে দেখিয়ে দিই। এই হচ্ছে কেকটা। কেকটা কিন্তু আমার একদম মনের মতো হয়েছে আর খুবই রিজনেবল প্রাইসে। তো এখানে আমি ওকে একটা সুন্দর সেট আপটা রেডি করে দিয়েছিলাম গিফট দিয়ে, যাতে ওর ছবিটা খুব ভালো হয়। প্রীতম একদিকে ভিডিও করছিল আর আমি কিন্তু একদিকে ছবি তুলছিলাম। আর আমার গুল্লু বাবা আমার কোলে বসেছিল, কারণ এই যে স্পার্কেলটা আছে এটার আগুনটা কিন্তু ও খুব ভয় পায়।
কেক কাটার পর আমি সবাইকে মোটামুটি কেকটা সার্ভ করে দিলাম, আর এখানে গুল্লু বসে বসে কেক খাচ্ছে। কেক, কোল্ড ড্রিঙ্কস, চিকেন পকোড়া, চিপস, যেগুলো আর কি বাচ্চাদের জন্মদিনের পার্টিতে থাকে। তারপর আমরা সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প আড্ডা করেছি, খাওয়া দাওয়া করেছি। সেই ক্লিপগুলো কিছু শ্যুট করিনি, কারণ সব যদি শ্যুট করি তাহলে এনজয়টা কখন করবো সবাই মিলে। তো তারপর কিন্তু এখানে ভাইকে নিয়ে বসে গিফট খোলা হচ্ছিল। কে কী গিফট দিয়েছে না দিয়েছে এইটাও আমার বড় মামিরা আর কি যারা তারা দিয়েছে, বড় মামি আর দিদি মিলে। আর আমি আমার ভাইকে একটা স্কুল ব্যাগ দিয়েছিলাম। এই স্কুল ব্যাগটা কিন্তু ওর প্রতি বছরের ধরাবাঁধা একটা পাওনা গিফট। আমি ওকে প্রতি বছরই একটা করে স্কুল ব্যাগ দিই, কারণ যেহেতু ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আর ওর প্রচুর বই খাতা হয়। বই খাতা নিয়ে যেতে যেতে ওর স্কুল ব্যাগ ছিঁড়ে একেবারে একাকার হয়ে যায়। তো যার জন্য প্রতি বছর ওকে আমি একটা স্কুল ব্যাগ গিফট করি। স্কুল ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও, কালারটা কেমন লাগলো। আর এই ছিল ওভারঅল ওর বার্থডে ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টে কিন্তু ভাইকে হ্যাপি বার্থডে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অনেক নিউ এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।